ভোলায় স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা। তমিজউদ্দিন উপজেলায় শ্রমিক দল, যুব দল, কলেজ ছাত্র দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার 30 জুন 7 জনের নাম উল্লেখ করে এই মামলা হয়েছে বলে জানিয়েছেন তাজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খান। এর আগে রোববার ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এদিকে মামলার পর সোমবার রাতে ওই ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী তাজুমুদ্দিন উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা, তবে থাকেন ঢাকায়। তিনি 2 বিয়ে করেছেন। ওই ব্যক্তির অভিযোগ 14-15 দিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি আসেন। পরে গত শনিবার দ্বিতীয় স্ত্রী তাকে তার বাসায় ডেকে নেন। সেখানে রাতের বেলা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদউদ্দিন, যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, তাজউদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাসেল আহমেদ ওরফে রাসেল রানা সহ 5-6 জনের একটি দল ঘরের ভেতরে প্রবেশ করে। তারা এসেই মারধর করেন। দ্বিতীয় স্ত্রী সংসার করবেন না বলে উল্লেখ করে তারা 4 লাখ টাকা দিতে চাপ দেন। তবে তিনি এত টাকা দিতে পারবেন না জানালে আবারও রড হাতুড়ি দিয়ে রানের উপরে হাতে পিঠে মারতে থাকেন। তাকে অন্য একটি ঘরে আটকে রেখে রাতভর নির্যাতন করেন। ওই ব্যক্তি আরো বলেন, খবর পেয়ে রোববার সকালে তার প্রথম স্ত্রী ঘটনাস্থলে আসেন। প্রথম স্ত্রীকে দেখে আবারও রড হাতুড়ি দিয়ে তাকে বেধড়ক পেটানো শুরু করেন। এই সময় প্রথম স্ত্রী হামলাকারীদের হাত পা ধরে স্বামীকে ছেড়ে দিতে বলেন। এক পর্যায়ে তারা 4 লাখ টাকার বদলে 1 লাখ টাকা দিতে বলেন। তখন প্রথম স্ত্রী তার শ্বশুরকে ফোন করে টাকার জন্য বলেন। টাকা আসছে শুনে হামলাকারীরা প্রথম স্ত্রীকে ঘরে রেখে স্বামীকে দোকানে চা খাওয়ার কথা বলে বাইরে নিয়ে যান। ওই নারী গণমাধ্যমকে বলেন, তার স্বামীকে বের করে নিয়ে যাওয়ার পর সন্ত্রাসীরা ঘরের দরজা জানলা আটকে তাকে ধর্ষণ করেন। তিনি চিৎকার করলে বাড়ির নারীরা দরজা জানলা খুলতে চেষ্টা করেন, কিন্তু তাকে রক্ষা করতে পারেননি। ভুক্তভোগী দম্পতি বলেন, এরপরও এ ঘটনা থানায় না জানাতে তাকে মোবাইল ফোনে হুমকি দেন অভিযুক্তরা। পরে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি একই উপজেলার শান্তপুর ইউনিয়নে ফেরেন তিনি। বাড়ি ফিরে স্ত্রী কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেন। এরপর ওই রাতেই 999 নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতায় তাজউদ্দিন থানায় যান তারা। পুলিশ তাদের থেকে ঘটনার কথা শুনে তদন্ত করে। বিকেলের দিকে মামলা নিয়ে রাতে তার স্ত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ। ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সোমবার রাত 9:30টার দিকে তাজউদ্দিন উপজেলার ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। ওই নারীর চিকিৎসা চলছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধান আসামি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদউদ্দিন ও যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন গা ঢাকা দেন। তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তজিমুদ্দিন থানার ওসি মোহাম্মদ খান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী 7 জনের নাম উল্লেখ করে ও 4-5 জনকে অজ্ঞাত করে একটি মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।